আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়ান্ডার উম্যানের সাথে আমি যখন প্রথম পুরান ঢাকা ট্রিপে আসি তখন এই ইমরান সাইটের সময় লাঞ্চ দেখে আমার খুব ভালো লেগেছিল। এখানে আসার আমার অনেক ইচ্ছা ছিল। তাদের সেই ট্রিপে এইখানের লোকেশনটা উল্লেখ থাকার কারণে আমি ওয়ান্ডার উম্যানের সাথেই পুরান ঢাকা ট্রিপে আসি এবং এখানে আমাদের লাঞ্চ করা হয়। প্রথমবার যখন তাদের সাথে আসি আমার এত বেশি ভালো লেগেছিল। আমরা গ্রুপে যারাই ছিলাম আমরা সবাই খুব মজা করে এই টাইমটা এনজয় করেছি। মানে পুরান ঢাকা ঘোরাঘুরি, তারপরে এসে লাঞ্চ করা আমাদের খুবই ভালো লেগেছে। আমার ফ্যামিলি আমার ভিডিও দেখে তারা খুব ইন্টারেস্টেড ফিল করছিল যে তারাও একদিন এখানে আসবে। তো সেই কথা মতো আমাদের ঈদের পর যেহেতু ঈদের একটা আমেজ থাকে ওই সময় সবার একটু ঘোরাফেরা, তো সেটা নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে পুরান ঢাকায় ইমরান সাইটেজ হোমে, এবার আমার ফ্যামিলির সাথে। মানে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবারের আমেজটা আমার যেমন ভালো লেগেছিল, সেকেন্ড টাইম যখন ফ্যামিলির সাথে আসলাম তখনও আমার খুব ভালো লাগছিল, কারণ এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। কথা বলতে বলতে কিন্তু আমি জমিদার বাড়িটা প্রতিটা কর্নার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টাও করছি। প্রতিটা কর্নার এত বেশি সুন্দর করে সাজানো, এত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে যেন সেই আগের যুগে আমরা ফিরে গিয়েছি। আসলে তো একই কথা, আগের যুগেরই বাসা, কিন্তু এখনো পর্যন্ত এই সময় এসেও একইভাবে সাজিয়ে রাখার সেই চেষ্টাটাই কিন্তু করা হয়েছে, যার কারণে এখনো কিন্তু এই সময় বসে সেই আগের যে আমেজটা সেটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। আর এই কারণেই কিন্তু অনেক মানুষ এখনো পর্যন্ত এখানে এসে সেই আগের জমিদারি হালচাল, তাদের কিভাবে খাওয়া দাওয়া হতো, তারা কিভাবে থাকতো, তাদের বাড়িটা কেমন ছিল, এই সকল জিনিস জানার জন্য কিন্তু এখানে চলে আসেন। আপনারা জানতে চাইলে এবং আপনারাও জমিদারি ভোজ নিতে চাইলে চলে আসতে পারেন ইমরান সাইটেজ হোমে। এই বাসাটা খুব সুন্দর ইতিহাস এবং ঐতিহ্যের সাথে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করে রেখেছে, যার কারণে কিন্তু এখানে আসলে আপনি যে শুধুমাত্র জমিদারি খাবার খেয়ে উপভোগ করে যাবেন তা কিন্তু না, এখানকার ইতিহাস এবং ঐতিহ্যের সাথেও কিন্তু আপনার পরিচয় হবে। ইমরান আঙ্কেল যিনি আছেন তিনি কিন্তু তাদের এই বাসার সাথে সংশ্লিষ্ট যে সকল ঘটনাবলী আছেন, ঐতিহ্য আছেন এবং ইতিহাস আছেন সেগুলোও কিন্তু তিনি খুব সুন্দর করে উল্লেখ করেন। আমি আমার ভিডিওতে সেই জিনিসটাও উল্লেখ করেছি, আপনারা একটু পরেই সেটা দেখতে পাবেন। আমাদের লাঞ্চ যেহেতু ওইদিকে রেডি হচ্ছিল, এই সময়টাতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের তো আসলে খাবারের গ্রানে সবারই ক্ষুধা লেগে গিয়েছিল, আর দুপুর টাইম বলে কথা, আর তাও আবার জমিদারি বাড়ির খাবার, সব কিছু মিলে ঝিলে আমাদের তো কারোই তর্সই ছিল না। এখানকার খাবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই খাবারগুলো কিন্তু ইমরান আঙ্কেলের ওয়াইফ নিজের হাতে রান্না করে, এবং ইমরান আঙ্কেল হচ্ছেন এই জমিদারি বংশের 6ষ্ঠ জেনারেশন, এবং এই যে ইমরান সাইটেজ হোম এটা কিন্তু ওনার নাম। তো যাই হোক, আমরা এখন খাবারের জন্য বসে পড়বো এবং খাবারগুলো তো একদম সামনে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, এখানকার খাবারের স্বাদ আমার একবার নেওয়া হয়েছে, আবার নিতে পারছি, এটা তো আমার খুবই ভালো লাগছে। তো এখানে আমাদের খাবারের আয়োজনে কি কি ছিল সবই আপনাদের সাথে শেয়ার করব, তার আগে বলে নিচ্ছি এখানে কিন্তু 2টা প্যাকেজ আছে খাবারের জন্য, একটা হচ্ছে 1000 পার পার্সন এবং আরেকটা আছে 1500 টাকা পার পার্সন। আমরা এখানে যে খাবারগুলো নিয়েছি এখানে আছে হচ্ছে চিকেন রোস্ট, তারপর আছে বিফ কাটা মশালা, এরপর আছে ফিরনি, সাদা পোলাও, তারপরে আলু চিকেন চপ, ডিমের কোরমা, আর হচ্ছে বোরহানি, আমি মনে হয় আবার বলেছি, যাই হোক। তো সব কিছু মিলে জমিদারি খানা বলে কথা, একদম কবজি ডুবিয়ে খেতে হবে। আমার তো খুবই মজা লাগছিল, খাবারের রানী অর্ধভোজন হয়ে যাচ্ছিল। প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে আমি মজা করে এক একটা আইটেম দিয়ে খাচ্ছিলাম। প্রথমেই শুরু করলাম হচ্ছে পটেটো চিকেন চপ দিয়ে, এটা আমার খুবই মজা লাগে খেতে। আর আমি যেহেতু প্রথমবারও এসেছি, এটা আমার সেকেন্ড টাইম, তো আর কি বলবো খাবার নিয়ে, প্রথমবারও ভালো লেগেছে, সেকেন্ড টাইমও আমার কাছে ভালো লেগেছে। যারা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করেন খেতে, তাদের কাছে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে। আর এছাড়া খাবার দাবার সব কিছু মিলে আসলে খুবই ভালো ছিল। জম্পেশ খাওয়া দাওয়া করে এবার এসে আমরা বসলাম, এবং এবার হচ্ছে ইমরান আঙ্কেল আমাদের সাথে এই বাসা সংক্রান্ত যে ইতিহাস ঐতিহ্যের কথা আমি বলছিলাম সেটা উনি শেয়ার করবেন। তো আমি এখানে আর ভয়েস ওভার দিচ্ছি না, ইমরান আঙ্কেল নিজে যে কথাগুলো শেয়ার করছে সেগুলোই আপনারা শুনে নিন। ছিল
এই বাসার সৌন্দর্য অর্থ মানচিত্র দেখা। এখানে আমি হরিণ দৌড়াতে দেখেছি, আমাদের ময়ূর ছিল, এখানে সাইবেরিয়ান ডাক ছিল। তৃতীয়ত হচ্ছে আমাদের ভারত বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আমাদের বাংলার বাদ শের বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের কিংবদন্তি চিত্রশিল্পী জীবন্ত চিত্রশিল্পী এস এম সুলতান ঢাকাতে যখনই আসছেন এই বাসাতে এই পালনে থেকেছেন ওনারা একটানা 3 মাস 4 মাস। এবং নজরুলের সেই বিখ্যাত গান বাগিচার বুলবুলি, এই গানটি উনি বেচারামতলিতে বাগিচায় বসে লিখেছিলেন, বাগান বাড়ি বসে। আবার পরবর্তীতে নজরুল আবারও আসেন বেচারামতলিতে, যেটা এখন টায়রা চত্বর রয়েছে, ওখানে বটগাছ ছিল। নজরুলের সেই বিখ্যাত একটা গান আছে, এ বিদেশি ফার্স্টে আতরটা দেখাই। এটা হচ্ছে 200 বছরের উপরে, মোর দেন 200 ইয়ার্স। এটা হচ্ছে খোলার সাথে সাথে স্মেল দিয়ে ঘরটা ভরে যাবে। স্মেলটা পাচ্ছেন? এত পুরনো একটা আতর সবাইকে উনি আমাদের লাগিয়ে দিচ্ছিলেন এবং এত সুন্দর একটা স্মেল। সবচেয়ে অবাক লাগছিল যে এত বছর পরেও আতরের স্মেলটা কিন্তু একদমই ম্লান হয়ে যায়নি, একই রকমই আছে, মনে হচ্ছে কড়া ঘ্রাণটা পাচ্ছি। হাতে দেখা গেল ক্যালিগ্রাফি, আমার দাদা মাস্টারপিসেস ফর দ্য ক্যালিগ্রাফি, ওনার মতো ক্যালিগ্রাফি বাংলাদেশে কেউ ছিল না। দেখেন মোড়গুলো সব চামড়ার দেওয়া। Gold-plated Quran. This is the Quran of my first ancestor who came from the Yemen for preaching the Islam, and he had written himself. সে উনার নিজের হাতে কোরআন, এটা হাতের লেখা। দেখেন না, দেখেন গোলগুলো শাইন করছে। This is the 400 years, 1600 বছর। My ancestor, আমাদের থার্ড জেনারেশন মৌলভী আবুল খায়ের সাহেবের ব্যবহৃত প্লেট আমার বরাবর। warm water inside the holes, it is always warm. এখানে একটা কাশি চন্দন কাঠ, এটা হচ্ছে লাল চন্দন কাঠের সিন্ধু। সেখানে কিছু জিনিস আছে, সেটা দেখাবো। এটা আপনারা জানতে আসছেন, দেখতে আসছেন, কালচার অ্যান্ড ট্রেডিশন। এটা হচ্ছে পারফিউম বক্স, এটা চন্দন কাঠে, দেখেন এটা হাতের ডিজাইন করা, পিতলের ডিজাইন করা পারফিউম বক্স, এবং এটা ভিতরে কিন্তু ডিজাইন করা অনেক আগে পিতলের কাজ। This is the tale more than 300 years, I'm not joking. When they started the game, তারা ঠিক এইভাবে খুলে নিতেন। ওকে, প্রায় 300 বছর আগের সিন্ধুক, চন্দন, এগুলো হচ্ছে মিনা কাজ বলা হয়। এই যে মিনা কাজ, দেখেন এটা এক একটা পার আগেকার দিনের, প্রায় দেখেন এগুলো সব পিতলের। ঠিক আছে, এই দেখেন এই যে এগুলাকেই বলা হয় মিনা কাজ। দেখেন এগুলো নিতে, এটা দেখেন এটা হাতে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটাকে বলা হয় মিনা কাজ। মিনা কাজ তখনকার দিনে সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইন, এগুলো সব হাতে করা কাজ। নেন পার্ট আপনি খুলতে পারবেন, দেখেন এটা রাখার জন্য কত সুন্দর, ভেরি ভেরি এক্সক্লুসিভ। আচ্ছা, আমরা আগেকার দিনে বলা হতো না সোনা রূপায় বড় হয়েছে, চামচে খেত, সেই প্রমাণও দেখাই। ওনারা সব রূপার চামচে খেতেন, সব রূপার খেতেন। আরেকটা যে দেখেন সম্পূর্ণ হাতের কাজ করে, কাজগুলো দেখেন কত নিখুঁত। সাদা পোলাও দস্তরখানে, এটা বসে বসে ওনারা সার্ভ করতে, আর এটা হাত ধোয়া হতো, এবং হাত ধোয়ার জন্য স্পেশালি একটা জগ আছে, সেটাও দেখাবো, ওই যাতে ওনারা কষ্ট না পেয়ে ওনার হাত ধোয়া। এটা হচ্ছে হাতির দাঁত কিন্তু, এবং ডিজাইনগুলো সব হাতের করা। এই জমিদার বাড়িতে বসে খাওয়া দাওয়ার পাশাপাশি জমিদারি আমলের সেই ব্যাপার স্যাপারগুলো সম্পর্কে জানা এবং জমিদার বাড়িতে বসে সেই জমিদারি আমেজ উপভোগ করা, সবকিছু মিলে আমার মনে হয় খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হতে পারে ইমরান সাইটের সময়। আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে, আমরা সবাই খুব সুন্দর একটা সময় করে বাসায় যাচ্ছি এবং সবাই খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় যাচ্ছি। তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও জানাতে পারেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মারিয়া রহমানের সাথেই থাকবেন।